জরির তো কাজের এই অবস্থা, চাষবাস হয় এখানে? চাষবাস তো এখন হয় না, আগেও হতো। যেই থেকে এই সরকার এসছে পুরো চাষ বন্ধ হয়ে গেছে, চাষ করতে দিচ্ছে না। তো মানে ওরা এমন করে যে চারদিকে পাঁচিল টাচিল দিয়ে মেন যা রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে ওরা আগে পাঁচিল তুলে দিয়ে মানে যে খাল ফালগুলো ছিল সে বন্ধ, চাষের জমিগুলো তো মানে জলটা তো জল নিকাশিটা বন্ধ করে দিয়েছে ওরা, সেই মেন গোড়াগুলো আগে বন্ধ করে দিয়েছে, দিয়ে চাষটা বন্ধ, কারণ সব চাষের জমিগুলোই বড় বড় বন হয়ে পড়ে আছে, হোগলবাড়ি হয়ে পড়ে আছে, হোগলা হয়ে পড়ে আছে, মানে সব চাষ করতে দিচ্ছে না। এখন তো জোর জাবস্তি ধরে জমি পাঁচিল দিয়ে ঘেরে আমাদের ভেতরে 2 বিঘে জমি আছে, আমরা জমিতে ঢুকতে পারছি না, ঢুকতে গেলে বলবে এ সই চাই ও সই চাই এরকম বলছে আর কি। পুরো জমি পুরো এখানে দেখলে ওখানে সামনেটায় গেলে বুঝতে পারে পুরো অল পাঁচিল দেওয়া আছে। তো আপনার জমিও এইভাবে জবরদখল সব জবরদখল করে দিতে বসে আছে, সব জবরদখল করে। আমার 2 বিঘে আছে, জবরদখল করে আছে অনেক লোক, শুধু আমার একার নয়। ওরা ধরো একটা জমি কিনলো, এখানে একটা 1 বিঘে জমি কিনলো, কিন্তু ওরা জমিটা কিনে, এই জমিটা আমার এখানটায় 1 বিঘে জমিটা আছে, কিন্তু ওরা 2-1টা জমি কিনেছে গিয়ে, কিন্তু ঘেরে দিয়েছে পুরো চারদিকে। আমার জমিতে আমি আর যেতে পারবো না, রাস্তাটাই বন্ধ করে দিয়েছে ওরা, একটা মেন গেট করে দিয়েছে, সেই গেট দিয়ে যেতে হবে। বলছে গেটের কাছে ওখানে গেলেই একদিন বলেছিলাম আমি যে আমার জমিটা দেখতে যাব, বলছে ওর সই চাই, একজনের নাম বললো, বলে তার সই চাই। তো আপনার জমি না যেতে পারলে কী করে, সে পাঁচিল দিয়ে উঁচু করে, সে নারকেল গাছের মতো উঁচু করে পাঁচিল দিয়ে রেখে দিয়েছে, তা আমরা যাবো কী করে, কোথাতে যাবো জমিতে? জরির কাজ ধুকছে, চাষবাসও করতে পারছে না, মানুষ খাবে কি, চলবে কি? কী করে চলবে? এই তো এইভাবে চলছে, কী করবো, সব জবরদখল করে মানে ওরা করছে। যেই থেকে এই সরকার এসছে পুরো মানে ক্ষতি হয়ে গেছে। আমাদের এই এলাকাটা কত সুন্দর এলাকা ছিল, শান্ত এলাকা ছিল, ঠিক আছে, এখন তো মানে সব গুন্ডার মস্তান সব এইসব ধরনের লোকে হয়ে গেছে, দালাল মাধ্যম দিয়ে সব কাজ চলছে। একটা কলকারখানায় কাজ মানে লাগতে গেলে দালাল ধরতে হচ্ছে, সে আবার হপ্তাহে হপ্তাহে গিয়ে কারখানায় দেখে আসছে যে নতুন লোক ঢুকলেই অসুবিধা বিপদ। কারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে, কাটমানি তো অবশ্যই সব বন্ধ হয়ে গেছে এখানে। এবার কারখানাটা মনে হচ্ছে চাপেতে সে বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়া ধর কারখানাটায় 50 জন কাজ করছে, সেই 50 জনের কাজ কোম্পানি একটা দেখলো যে 50 জনকে আমি 1 লাখ টাকা করে দিয়ে 50 লাখ টাকা দিয়ে আমি চলে যাব। সেখান থেকে টিএমসির কিছু দালালটা গিয়ে ঢুকে গিয়ে সেটা 5 লাখ টাকা করে নিজেরা খেয়ে নিল। যারা পাবলিক যেসব যারা কাজ করছিল তারা যে টাকাটা পাওয়ার কথা ছিল সেইগুলো আর পেলো না, ওরাই নিয়ে নিল, কারখানা উঠে চলে গেল। আর এই যে বলছেন পাঁচিল দিয়ে দিচ্ছে জমিগুলো জবরদখল করে, পাঁচিল দিয়ে কি করছে ওরা, কেন দখল করছে? ওর ভিতরে ঢুকতে না পারলে কী করে কী বলবো কী করছে ওরা, পুরো অল তো পাঁচিল দিয়ে পুরো মাঠটাকে ঘিরে দিয়েছে আগে। দখল করছে তারা কি সরকারের কেউ? না, কেউ সরকার না, সব টিএমসি দালাল। কি করতে চাইছে ওরা চাচ্ছে মানে ধরো এবার জমিটা এই যেমন 2 নম্বরে আমাদের 1 নম্বরে জমি ছিল, 1 নম্বরে জমিতে আমরা টাকা পেয়েছি। এবার ওরা চাচ্ছে 2 নম্বরে মানে কাউকে মানে করতে দেবো না, জোরদাস্তি ধরো 2 লাখ টাকা বিকে যাচ্ছে কি 5 লাখ টাকা বিকে যাচ্ছে, ওরা এখন ওরা বলবে 50,000 টাকা 2 বিঘে জমি দিচ্ছে হয়তো দিয়ে দেয়, সেইভাবে হয়তো এ করছে, ঠিক আছে। মানে জমিগুলো এইভাবে সব পড়ে আছে, সব জমি বন বাদার হয়ে পড়ে আছে, কেউ কারো জমি ঢুকছে, ওরা কি ছাই ফেলে তো মানে জমিতে চিনতে পারা যাবে না। আমার জমিটা যে আমি আর পরবর্তীকালে যখন যাব সেখানে গিয়ে আমি আর আমার জমিকে আমি দেখতে পাবো না, সে ছাই মাটি ফেলে তো এ করে দিচ্ছে, লেবেল করে দিচ্ছে। তো করে কি করতে চাইছে, ওদের উদ্দেশ্যটা কি? কোম্পানিকে বিক্রি করবে, কোম্পানিকে জমি তৃণমূল বিক্রি করে দেবে, মানে তো জবরদস্তি ইয়ে করে, যেমন এতে সন্দেশখালি ফলে সব লোকের জমি কেড়ে নিয়েছে, ওরমভাবেই হচ্ছে তো পুরো। গেলে বুঝতে পারবে, একটু মানে আগেতেই গেলেই বুঝতে পারা যাবে, পুরো পাঁচিল দিয়ে একদম মানে আমাদের তো মাঠে যাওয়ার জন্য চারদিকে লোকের রাস্তা থাকে তো, যেখান দিয়ে ইচ্ছা যাওয়ার রাস্তা থাকে। ওরা কিন্তু পুরো একদম মানে এমনভাবে করেছে চারদিকে ঘিরে একদম মাঠ পুরো এটাকে ঘিরে নিয়েছে, এইটাতে পুরো এমনি পাঁচিল করে সব পুরো আগে ঘিরে নিয়েছে পাঁচিল দিয়ে। এবার জমি আমার ভেতরে পড়ে, সব গ্রামের লোকের জমি ভেতরে পড়ে, যাবে কী করে লোক, বন্ধ পুরো সব। শুধু আপনার নয়, এরকম অনেকেরই জমি জবরদখল করেছে তৃণমূল। হ্যাঁ, এবার একটু কিছু বলতে গেলে তো মানুষ তো একতা নেই, একতা থাকলে এক্ষুনি হুড়ুম দাড়াম করে গিয়ে মারপিট হাঙ্গা দাঙ্গা হয়ে যাবে। এবার সবাই চুপায়, কেউ কিছু সাড়া করছে না বলে জানে যে বলতে যাবে সেই মার খেয়ে যাবে, সবাই চুপচাপ আছে, যখন ওই ক্ষিপ্ত হয়ে যাবে সবাই একসাথে ক্ষিপ্ত হবে। চাষের জমি আছে, চাষবাস এখন করা হয়? হ্যাঁ, চাষের জমি আছে, চাষবাস করতাম, কিন্তু এবছরে করতে পারি না। আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন আমাদের যে চাষের যে পরিকল্পনা ছিল, চাষের যে চাষ করতে গেলে যে চাষের জল নিয়ে যেতে হবে, নদী থেকে যে জল আসতো, খাল নেচা, সেই সমস্তগুলো আগে পরিকল্পনার মধ্যে ছিল। আমরা চাষ, আমাদের এলাকার মানুষ পুরোই চাষ করতো আর কি,
কিন্তু এখন বর্তমানে যে খাল লেচা যতটা ছিল আর কি, আমাদের এই বড়জেলা ধুলাগড়ি 1 নম্বর, ভগবতীপুর 2 নম্বর, যে জমি ছিল 1 নম্বরে শিল্পপুর হয়ে গেছে। এখন 2 নম্বরে আমাদের যে জমি আছে সেখানে মানে যে জল যাওয়ার যে ব্যবস্থা, এই বর্তমান তৃণমূল সরকার থাকায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানে যে চাষের খাল নেচা কাটা সেগুলো কিছুই করেনি, যার কারণে আমরা চাষের জমি বনে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা চাষ করতে পারছি না। এমনকি ইন্ডাস্ট্রিয়ালের জল মানে কারখানার যে জল খাল পরিষ্কার না করার জন্য মানে ইন্ডাস্ট্রিয়ালের জল নদীতে না গিয়ে জমিতে উঠে যাচ্ছে, যার ফলে আমরা বীজতলা কিছুই ফেলতে পারি না। জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমি পুরো বনে ভরে গেছে। এমনকি হ্যাঁ, নষ্ট তো হয়ে যাবে, কিন্তু যদি চাষ হতো আমাদের এই জলে আমাদের প্রায় অনেকটাই এখনো পর্যন্ত জমি ছিল, সব মানুষ চাষ করলে অনেকটা ফসল আগে করতেন, এখন কি ধান চাল কিনতে হয়? হ্যাঁ, এখন তো কিনেই আমাদের খেতে হচ্ছে, রেশনে যতটুকু পাচ্ছি তাও আর কি অনেকটাই তো মোটা চাল, দেখা যাচ্ছে খাওয়ার পক্ষে খুবই অসুবিধা, তাহলেও আমাদের খেতে হচ্ছে। ঠিক আছে, চাল তো সবসময় কিনে, আর এখন আর্থিক অবস্থা খুবই খারাপ। কারখানায় কাজকর্ম বলতে গেলে খুব কম মাইনেতে কাজ করতে হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। এমনকি এখন আমরা জরি কাজ করে খাই, কিন্তু জরি কাজেরও বাজার একদম নেই। হ্যাঁ, যেখানে ধরো 200-300 টাকা রোজ হওয়ার কথা, সেখানে 150 টাকার মতো মজুরি আমাদের হচ্ছে আর কি। এই অবস্থাতে এখন জরির কাজ করেন? হ্যাঁ, আমি এখন জরি কাজ করি আর কি। প্রতিদিন কীরকম আয় হয়? প্রতিদিন বলতে গেলে এখন ওই 150-200 টাকার বেশি রোজ হচ্ছে না আর কি। 150-200-তে সংসার চলে না, চলছে না তো, ছেলে মেয়ের পড়াশোনা আছে, হ্যাঁ, তারপরে নিজের চিকিৎসা আছে, বাবা চলে। ওষুধপত্রের এত দাম বাড়ছে, পড়াশুনোর এত খরচ, কি করে হয়? ওষুধপত্রের দাম বাড়ছে। আমি নিজে যে ওষুধ খাই দেখছি, 1 মাস আগে ওর যে ওষুধের দাম ছিল আর কি 220 টাকা পাতা, এখন 240 টাকা। হ্যাঁ, সরকার যে সমস্ত কিছুর উপর জিএসটি চাপিয়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যেটা মানে উপার্জন করবে আর কি, যে শ্রমিক একটা কারখানায় কাজ করে যে মানে আয় করবে, সেই আয়ের মানে কোনো মানে বেতন পাওয়া যাচ্ছে না আর কি। ওষুধের দাম কেন বাড়ছে জানেন? ওষুধের দাম কেন বাড়ছে জানি না আর কি। নির্বাচনী বন্ডের দুর্নীতির কথাটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমাদের নির্বাচনী বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো কিন্তু তৃণমূল, বিজেপি এই রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা দিয়েছে, আর ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কিন্তু এই পকেট থেকে টাকাগুলো গিয়েছে রাজনৈতিক দলগুলোতে। হ্যাঁ, আমরা এটা তো শুনছি, মিডিয়াতেও আমরা খবরে দেখেছি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ওরা আর কি এই নির্বাচন ফান্ডে টাকা পেয়েছে আর কি। আর এখন বলতে গেলে দেশে যে কেন্দ্রীয় সরকার আগামী নির্বাচনে যে যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো সেইভাবে দেখা যায়নি। বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, 2 কোটি বেকারের চাকরি হয়নি। তারপর যে আমাদের দেশের যে সম্পদ বলছে নাকি নরেন্দ্র মোদী অনেক উন্নয়ন করছে, আমরা তো উন্নয়নের কিছুই মানে আর কি ফসল দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের যে সমস্ত কেন্দ্রের যে সম্পদ, যাতে লাভজনক সংস্থা, রেল, বিদ্যুৎ, এমনকি আর কি রেল, বিদ্যুৎ, বিমা, ব্যাংক, এই সমস্ত কিছুগুলো সব বেসরকারিকরণ করছে। এ থেকে দেখতে পাচ্ছি তো তাহলে আমাদের সম্পদ আমাদের দেশের তো চলে যাচ্ছে। কখন সরকার আর কি আমরা সাধারণ মানুষ কখন আমাদের ঘটি বাটি বন্ধক দিই, আমি মনে করি যে খুব খারাপ জায়গায় যাচ্ছে। সেই কারণেই আর কি আজকে মানে দেশের সম্পদগুলো বেসরকারিকরণ করছে। কেন সরকারের কি দায়বদ্ধতা থাকা কি উচিত নয়? না, আমি মনে করি দায়বদ্ধ থাকা উচিত, কারণ দেশের সম্পদ যাতে লাভজনক সংস্থা সেগুলো নিজেরা যদি রেখে দেয়, তাহলে আমাদের দেশের তো আয় হবে। কোথাও গিয়ে দেশ বেচছে বিজেপি আর রাজ্য বেচছে তৃণমূল। হ্যাঁ, তাই করছে তো তৃণমূল এখন আর কি আমাদের রাজ্যে যে পা থেকে মাথা পর্যন্ত যে দুর্নীতিগ্রস্ত, ওরা যতই বলুক আর কি, হ্যাঁ, ভোট লুট করে ক্ষমতায় থাকার যতই চেষ্টা করুক, কিন্তু মানুষ একদিন আর কি এর জবাব দেবে, মানুষের জবাব দেবেই।